সুপ্রিয় দর্শক, গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের গর্ব এয়ার মামুন নার্সারি। কলার যে জাতটি সেটি হচ্ছে জি9 কলা। জি9 কলা হলো টিস্যু কালচারের একটা চারা। এই জি9 কলা এর মূল বৈশিষ্ট্য হলো আমরা যে গাছগুলো লাগাইছি বাগানে, প্রত্যেকটা গাছে কলার যে ছড়ি উপরেও যে সাইজ আছে, নিচে সামান্য একটু ছোট, তবে একই রকম সাইজ বলা যায়। সেই সাথে সাথে একটা ছড়িতে কতগুলো কলা আছে, যেটা আমরা যে দেখি আমাদের যে আগের গতানুগতিক জাতগুলো, সেগুলো থেকে কিন্তু বর্তমান সময়ে জি9 কলাটা অনেক বেশি ধরে। কলার সাইজ বড় এবং সুমিষ্ট হওয়ায় এটার চাহিদা বর্তমানে ব্যাপক। আচ্ছা, এই যে আপনি যে জি9 যে কলা টিস্যু কালচারের যে কথাটা বললেন, আমাদের দর্শকরা অনেকে হয়তো বা বুঝতে পারবে না যে টিস্যু কালচারটা কি, এটা সম্পর্কে একটু আমরা জানবো। টিস্যু কালচারের মাধ্যমে গাছের যে কোনো একটি অংশ থেকে নতুন গাছ পৃথিবীতে তৈরি করা হয় এবং গাছের বৈজ্ঞানিক পদ্ধতিতে গাছের সাইজ ছোট থাকে, সেখান থেকে মাতৃগুণাগুণ 100% বিদ্যমান থাকে। সেই গাছগুলো আমরা রোপণ করলে আমরা এরকম কলা দেখতে পাই। শুধু টিস্যু কালচারের ক্ষেত্রে কলা না, আরও আমরা খেজুর দেখি, আরও বিভিন্ন জাতের চারা এখন পাওয়া যায় সারা বাংলাদেশে। বিভিন্ন জাতের টিস্যু কালচারের চারাগুলো লাগালে আসলে মাতৃগুণাগুণটা বেশি থাকে। গাছগুলোর বয়স আমার 6 মাসের মতো চলতেছে। আচ্ছা, আর আমার এখানে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে আমরা সঠিক যত্ন করছিলাম বিধায় গাছগুলো সুস্থ সবল আছে এবং রোগবালাই নেই। আর মাশাল্লাহ কলাও দেখুন, একেবারে গাছ ভর্তি কলা, আর কলায় কোনো স্প্রেও করা লাগে না এই জি9 কলা। আমি যেটা দেখেছি, এই কলা সাধারণত জৈব সারের পরিমাণ বেশি প্রয়োজন হয় বা জৈব সার পছন্দ করে বেশি। পছন্দ করার ক্ষেত্রে আমরা জৈব সারটা বেশি দিয়ে থাকি। এই জাতটা আসলে অন্যরকম একটা জাত, হ্যাঁ। প্রচুর রোগ প্রতিরোধী ক্ষমতা এর, সহজে যে কোনো রোগ এখানে আক্রান্ত হয় না। আমরা অন্য কলাগুলোতে দেখি প্রচুর পরিমাণ দাগ এবং বিভিন্ন ধরনের রোগ বলাই, সেগুলো হয় না। না হওয়ার কারণটা হলো মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকে এবং এই জাতের রোগ প্রতিরোধ থাকার কারণে সবগুলো দিক ঠিক থাকে। এই ছড়িতে আমাদের সর্বোচ্চ 250 পিস পর্যন্ত হয়েছিল, সচরাচর 220-30 এরকম থাকে বা 200 থাকে। আর কলার সাইজ তো মোটামুটি মাশাল্লাহ দেখতেছেন যে সাইজ, গাছ ভর্তি ফল। আমাদের এই কলাটা আরো ম্যাচিউরড হতে মোটামুটি একটা সময় লাগবে, আরও কিছুদিন সময় লাগবে। হ্যাঁ। তবে একটা জিনিস জানিয়ে রাখি, এই কলা কিন্তু যথেষ্ট মিষ্টি। আমরা যে গতানুগতিক যে কলাগুলো খাই সেগুলোও মিষ্টি। খুব অল্প টাকায় পুষ্টি সমৃদ্ধ ফল যদি থেকে থাকে, সেটা কিন্তু এই কলা আমিও বেশি খাই, আমিও বেশি পছন্দ করি। বিশেষ করে যখন জার্নিতে থাকি, মানে আমার কলা খুবই পছন্দ। এবং জার্নির সময় খাই আমার রুমে এরকম একটা ছড়ি আমি প্রতি মাসে একটা করে কেটে নিয়ে রাখি। আমার যেহেতু বাগান আছে, আর বিভিন্ন জাতের কলা আছে, অগ্নিশ্বর কলা, মালভোগ কলা, বা যেটা সবরি কলা, এই জি9 কলা, চাম্পা কলা, বিভিন্ন জাতের কলাগুলো আছে সেগুলো রাখি, খুবই পছন্দ। তবে বর্তমান সময়ে আমি কিন্তু জি9টার উপর বেশি আকৃষ্ট হচ্ছি। কারণটা হলো এইরকম ছোট গাছে, এই যে দেখুন আমাদের কিন্তু অলরেডি 2টা ঠেকনো দিতে হয়েছে এবং পুরো বাগানেই প্রচুর পরিমাণ ঠেকনো দিতে হয়েছে প্রত্যেকটা গাছে। এর কারণটা হলো কলার ওজন অনেক বেশি হয়, গাছ অনেকটা নুয়ে পড়ে নিচে চলে যায়। আর নিচে গেলে কলার, যেহেতু আমি যদি দেখাই, যে দেখুন এখানে 1 হাত, তার উপরে আরও 1 হাত, 2 হাতের মতো এটা ছড়ি, কোনোটা আছে 2.5 হাত বা 3 হাত পর্যন্ত ছড়ি আছে। অনেক বড় ছড়ি হয় এবং অনেক বেশি কলা হয়। কলা হওয়ার কারণে আমরা এই খুঁটিগুলো দিয়ে দিচ্ছি এবং বাজারে সেম দামে বিক্রি করে। আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই কলার ছড়িতে কিন্তু অনেক বেশি কলা হয় বিধায় অন্য কলাগুলো আছে সেগুলো থেকে কিন্তু আরও বেশি টাকা পাওয়া যায়। আমরা খুব অল্প দিনে বয়সের চারা রোপণ করছি, মাত্র এই সাইজ চারা রোপণ করছিলাম। এই যে এই সাইজ চারা রোপণ করছিলাম, খুব ছোট সাইজের চারাগুলো। আর আমরা যখন রোপণ করছি, আমি যেটা শুরুর দিকে বললাম, গাছে প্রচুর পরিমাণ আমরা জৈব সার দিই। জৈব সার বলতে আমরা একেবারে অর্গানিক যেটা সার, এই যে গোবর সার, সেই গোবর সারটা ব্যবহার করি। এর সাথে সাথে হাড়ের গুঁড়া, ঝিনুক গুঁড়া, শিংকুচি, নিমখোল, এগুলো ব্যবহার করি। ব্যবহার করার কারণে গাছটা সুস্থ সবল থাকে। পরবর্তীতে আমরা সেচ ব্যবস্থাপনা ঠিক রাখি, যেহেতু কলার গাছ দ্রুত বড় হয়, অল্প দিনের ফসল, গাছ সুস্থ সবল রাখতে হলে অবশ্যই সেচ ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হবে, সেটা আমরা রাখি। আর সঠিক জাতের টিস্যু কালচারের চারা হওয়াতে এই যে আপনার সামনে এখন আছে। তো এটা থেকে ব্যাগিং দেওয়ার প্রয়োজন মনে হয় কি না? অবশ্যই ব্যাগিং দিলে আরও বেশি এই কলাগুলো উৎকৃষ্ট থাকবে এবং খুব বেশি ভালো থাকবে। যদিও কলায় কোনো দাগ নেই, তারপরে যেন দাগ না আসে, এটা উপরে যখন ফ্রেশ থাকবে, কাস্টমারের চাহিদা
থাকবে তখন কিন্তু এগুলো বাজার মার্কেট ভ্যালুটা ভালো হবে। এজন্য ব্যাগিং পদ্ধতি বর্তমান সময়ে আধুনিক পদ্ধতি, সেটা করা যেতে পারে, যেটা আমরা দেখি আমে এবং বিভিন্ন ফসলে আমরা ব্যাগিং করে থাকি। বেগিং দেওয়ার উপযুক্ত সময়টা কি এখন কি দিতে হবে না এর আরো পরে দিতে হয়? ব্যাগিং দেওয়ার সময় হয়ে গেছে, এখন আমরা পুরাটাই ব্যাগিং করে দিতে পারি, দিয়ে সুন্দর করে আমরা রাখতে পারি। ধীরে ধীরে কলা ম্যাচিউর হয়ে যাবে, তখন আমরা কিন্তু এটা কাটতে পারি। আচ্ছা, কলার নরমালি রোগ বালাইগুলো আসলে কি? কলার বেশ কিছু রোগ আছে। এই রোগগুলো সাধারণত আমরা এই গাছগুলোতে দেখি না, না দেখার কারণে আমরা সেই ধরনের কোনো ব্যবস্থাপনা নিচ্ছি না, নাই, রোগেই হয় না। আমরা যেটা দেখেছি যে টিস্যু কালচার ছাড়া এত পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের যে দেশি জাতগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক কম, কারণ ওগুলো আপনার শাখার চারা লাগা থাকে, কত জেনারেশনে যে চারা লাগানো হয়, পরবর্তীতে দেখা যায় যে এই সাইজে ছোটো হয়, 2-3টা কলার কাঁদি হয়। আর এটাতে দেখুন শরীরটাতে কতগুলো কাঁদি হয়ে গেছে। আচ্ছা, আপনি এখানে যে রোপণ করেছেন প্রতিটা চারা থেকে প্রতিটা চারার দূরত্বটা কিরকম রেখেছেন? আমরা সাধারণত 6 ফিট দূরত্বে দেই, এটা 6 ফিট 4.5 ফিট এর ভেতরে রাখতে হবে। 6-এর বেশি না করাটাই, কম না করাটাই ভালো হবে, বেশি না করাটাই ভালো আর হবে। মাটিটা কোন ধরনের, যে জমিটা যখন নির্বাচন করেছেন কোন ধরনের মাটিটা উপযুক্ত বলে আপনার কাছে মনে হয়? প্রথম কথা হলো যে কোনো বাগান করেন না কেন আপনার যেটা ভাবতে হবে যে জমি উঁচু হইতে হবে। আচ্ছা, উঁচু জমিতে সব ধরনের ফসল চাষাবাদ করা যায়। আর আমার এখানে যে মাটিটা আছে এটা হলো বেলে দোআঁশ মাটি, আর আমার বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেন নিচ থেকে কোনো রোগবালাই কলাতে না আসে। আর হচ্ছে পানি যদি জমে থাকে, অনেক জমিতে পানি আটকে, সেই ক্ষেত্রে কি কলা চাষের জন্য কোনো বিঘ্ন ঘটতে পারে? অবশ্যই ঘটতে পারে, যখন একটা গাছ ওভারডোজ পানি পাবে, যেহেতু এগুলো সুন্দরবনের গাছ না, গাছের গোড়ায় পানি থাকলে সমস্যা হবে না, যেহেতু এগুলো বাণিজ্যিক চাষাবাদ করা হয় এবং শুকনো জায়গায় চাষাবাদ করা হয়, ওভারডোজ পানি থাকলে সেক্ষেত্রে গাছের ক্ষতি হয়। আমি যেহেতু নিজে একজন চাষি, আমি চাষি ভাইদের বলবো যে আমরা যে গতানুগতিক পদ্ধতিতে কলাগুলো চাষাবাদ করে আসতেছি, সেই কলাগুলো পরিমাণে কম হয়ে থাকে। এর কারণটা হলো এগুলা গাছের গোড়া থেকে শাখা নিয়ে আসে, গাছগুলো লাগানো হয়, রোগবালাই বেশি থাকে। প্রথম কথা, আমাদের অল্প জায়গায় বেশি পরিমাণ কলা হবে। এই জায়গায় যদি আমরা দেশি কলার গাছগুলো লাগাইতাম সেক্ষেত্রে ছড়ি আরও ছোটো হইতো, অল্প কিছু কলা ধরতো, কিন্তু এটাতে কতগুলো হয়েছে। এই জন্য অবশ্যই জাত নির্বাচন করার ক্ষেত্রে বর্তমান সময়ে আধুনিক পদ্ধতিতে আধুনিক জাতগুলো রোপণ করাটাই ভালো। জিনাইন কলা সেক্ষেত্রে বাংলাদেশে উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দীর্ঘদিন ধরে করে আসতেছি। আর দ্বিতীয়ত কথা, টিস্যু কালচার ছাড়া আপনার একটু দাম থাকবে, 40 টাকা থেকে 60 টাকা পর্যন্ত থাকে, যেহেতু ম্যাচিউরড চারা, কোয়ালিটি সম্পন্ন চারা, এগুলো চারা, এবং কেউ কেউ আবার আরও ছোটো রেনু চারা নেয়, এই যে এইটুক চারা নেয়, সেক্ষেত্রে আরও একটু রেট কম থাকে। তবে অবশ্যই আমি বলবো যে স্ট্যান্ডার্ড সাইজের কলাগুলো রোপণ করাটাই ভালো। আর একটা গাছ যখন আপনার এই দাম দিয়ে কিনবেন, তখন কিন্তু আপনার এই গাছে টিস্যু কালচারের গাছ যদি হয়ে থাকে, কলাও কিন্তু অনেক বড় হবে, দামও পাওয়া যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্যয় বৃদ্ধি হয়ে গেলে ইনকামও ইনশাল্লাহ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। আর সঠিক জাত যখন নির্বাচন করবেন তখন কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণ ফল আসবে এবং আপনিও বেনিফিট পাবেন। আর আমার মনে হবে যে আমরা যে গতানুগতিক পদ্ধতি দেশি যে কলাগুলো চাষাবাদ করে আসতেছি, সেগুলোর ছড়ি ছোটো হচ্ছে এবং রোগবালাই বেশি হচ্ছে। সেখান থেকে উত্তরণের উপায় হলো, আমাদের চাষি ভাইদের উত্তরণের উপায় হলো অবশ্যই আধুনিক পদ্ধতিতে সঠিক জাতের গাছ রোপণ করলে আমরা ব্যয়ের সাথে সাথে ইনকামও অনেক ভালো করতে পারবো। বর্তমান সময়ে স্মার্ট কৃষি শুরু হয়ে গেছে। আমরা যারা চাষি কৃষক আছি, স্মার্টলি কৃষি কাজগুলো করব, কারণ আমরা অল্প জায়গায় অধিক ফসল ফলাবো এবং অল্প জায়গায় অধিক ফসল ফলানোর জন্য আমাদের যে টেকনোলজিগুলো ইউজ করতে হবে, অবশ্যই সঠিক জাতের গাছ লাগাইতে হবে। যারা চাষ করে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারাও সফল হবেন। আর চারার বিষয়ে? চারার বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছে টিস্যু কালচার চারা পাবে। তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, যেহেতু আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান, আমাদের এখান থেকে যে কোনো জিনিস সংগ্রহ করবেন, আমরা সেটার আপডেট অবশ্যই নিব। যদি আমাদের এই আপডেট দিতে পারেন প্রতি মাসে বা 2-3 মাস পর পর, রেজাল্ট আসলে সেটা আপনাদের বাগান রেজাল্ট যতদিন পর্যন্ত আসে নাই, আমরা আমাদের পক্ষ থেকে পরামর্শ দিয়ে যাব। মামুন ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে কথা বললাম জি9 কলা সম্পর্কে। তো এর ব্যতীত আরও যদি কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেখানে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন।